আসসালামু আলাইকুম পোলাপান। আরেকটা মাফিয়া অঙ্ক নিয়ে আসছি। কুমিল্লা 25-এ আসছে ভেক্টর চ্যাপ্টার থেকে। নদীর উপর একটা কমন ম্যান বাট একটু হালকা হয়েছে। বলা হচ্ছে কোন একটা নৌকা যেটার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে এবং প্রতিকূলের বেগটা দেওয়া আছে। প্রতিকূলের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তিনটা বিন্দু এ বি সি ঠান্ডা মাথায়। এ বিন্দু থেকে একজন ব্যক্তি রওনা হয়েছেন বি তে যাওয়ার উদ্দেশ্যে এবং একই সময় সি বিন্দু থেকে অপর একজন ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল অবস্থায় আছে। প্রশ্ন হচ্ছে সি থেকে আসা ব্যক্তিটা বি বিন্দুর ব্যক্তিকে ধরতে পারবে কিনা, এটা আমার খ প্রশ্ন। এন্ড গতে থাকা জাতীয় প্রশ্ন, ঠিক কত কোণে রওনা দিলে মাঝি ঠিক তার বিপরীত বিন্দুতে পৌঁছাবে। আমি তো সমাধান চলে আসি। প্রথম প্রশ্নটা গতে দেখো, আমরা সিম্পল ভাবে চিন্তা করতে পারি কোন একটা নদী চিন্তা করো যেখানে স্রোত আমার পাড়ের সমান্তরালে প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ ইউ মনে করি এবং নৌকার বেগ আছে ভি। তো প্রশ্নে কোথাও আমার ইউ এবং ভি ডিরেক্ট দেওয়া নাই, একটু পেঁচানো অবস্থায় দিছে। বলছে স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের বেগ যোগ নৌকার বেগের সমষ্টি, সেটা হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে ফাইন। আর প্রতিকূলের ব্যাখ্যা হচ্ছে ভি মাইনাস ইউ, সেটা হচ্ছে আমার 5 কিলোমিটার প্রতি ঘন্টা। কেন ভি মাইনাস ইউ হয়েছে? কারণ নৌকার ব্যাগ সবসময় স্রোতের ব্যাগ থেকে বেশি বইতে হয়, এটা মনে রাখবো কেমন। তো দুইটা ইকুয়েশনটা একবার যোগ করলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে। যোগ করলে পাচ্ছি ভি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝি রাইট, বুঝি। দেন বিয়োগ করলে হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে আমার 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে চিন্তা করে দেখো, মাঝি যদি ঠিক এ বিন্দু থেকে বিপরীতে থাকা বি তে পৌঁছাইতে চায়, তাকে নিশ্চয়ই এ বি বরাবর নয় বরং কিছুটা বেগে রওনা করতে হবে, অর্থাৎ ভি ভেক্টরের ডিরেকশনটা হবে কিছুটা বেগে। কারণ সে যদি বাঁকা আনারি অবস্থায় রওনা দেয়, তাহলে ইউ এবং ভি এর সমন্বয়ে যেটা সামান্তরিক পাইতেছি আমরা, সেই সামান্তরিকের কর্ণটা আমার এবি বরাবর হইতে পারে, অর্থাৎ সেখানে লব্ধি ভেক্টরের ডিরেকশনটা এবি বরাবর হবে। আমার উদ্দেশ্য কখনোই নৌকার ব্যাগকে এবি বরাবর রাখা না, কারণ দিন শেষে নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগের সাথে যুক্ত হয়ে লব্ধি ব্যাগে রূপান্তরিত হবে এবং সেই লব্ধি ব্যাগের ডিরেকশনটা যেখানে হবে সেখানে তোমার নৌকাটা পৌঁছাবে। তাহলে আমাদের যাইতে হবে মিতে। তাই আমার ভি ভেক্টরের ডিরেকশনটা বি বরাবর ফেলে লাভ নাই, লব্ধির ডিরেকশনটাকে রেজাল্টের ডিরেকশনটাকে বি বরাবর ফেলতে হবে। দ্যাটস ওয়াই আমি আমার কোন নৌকাটারে একটু আড়াআড়ি আলফা কোণে রওনা দিলাম, যাতে লব্ধিটা স্রোতের সাথে লম্ব বরাবর অবস্থান করে। তুমি তো জানো লব্ধি যদি স্রোতের সাথে লম্ব বরাবর অবস্থান করে, তাহলে ইউ প্লাস ভি কস আলফা ইকুয়ালস টু 0। কই থেকে আসছে রাইট, পারো। ওকে, দেখো tan থিটা বা tan 90 ইকুয়ালস টু যার সাথে কোণ তৈরি করছে সে হচ্ছে মুন্সি। কোণ তৈরি করছে ইউ এর সাথে, ইউ এর সাথে লব্ধি ইউ এর সাথে উৎপন্ন কোণ, তাই ইউ এখানে সিঙ্গেল থাকবে মুন্সি এখানে। আর উপরে হচ্ছে একবার ভি sin আলফা, নিচে হচ্ছে ভি cos আলফা। tan 90 মানে হচ্ছে 1/0 অসংজ্ঞায়িত ভ্যালু রূপান্তর কাইন্ড অফ। আর আই গুণ করলে ইউ প্লাস ভি cos আলফা ইকুয়ালস টু 0। আলফা ইকুয়ালস থাকতেছে cos ইনভার্স, এটা আমরা শর্টকাট আকারে পড়ছি, উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ। দেন আমরা পাচ্ছি 5/10 বসালে 120 ডিগ্রি। দিকে যাওয়ার জন্য ঠিক 120 ডিগ্রি করে রওনা দিছে এ বিন্দু থেকে। সে আড়াই অবস্থায় 120 ডিগ্রি করে রওনা দিয়ে এর ঠিক বিপরীত বিন্দু বি তে যা পৌঁছাইছে এবং সি তে থাকা যে ব্যক্তিটা আসতেছিলেন, অর্থাৎ অপর একজন ব্যক্তি, সে করলেন কি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি এর দিকে গতিশীল। ওকে, এখানে সি এর জন্য যে বেগের মানটা দেওয়া আছে এটা কিন্তু তার লব্ধি বেগই বলে দিছে। ঠিক আছে, বলতেছে সি হতে অপর একজন ব্যক্তি এত বেগে বি এর দিকে গতিশীল অবস্থায় ছিল। তো এখানে কিন্তু বলে নাই সি ব্যক্তি উনিও নদীর পথে আসতেছে, ধরো পার বরাবর একটা পথ সি থেকে বি ডিসটেন্স, সে এখানে সিবি বরাবর আসতেছে। এখানে একটা কথা ছোট করে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে বি থেকে সি এর ডিসটেন্স ছিল আমার 5 কিলোমিটার, অর্থাৎ ব্যক্তি সি থেকে বি বরাবর 5 কিলোমিটার দূরত্ব এই ব্যাগ দিয়ে রওনা দিচ্ছেন পাড়ি দেওয়ার জন্য, চলে আসার জন্য। তাহলে আমি জানতে চাই মাঝি এ থেকে বি তে যাওয়ার জন্য কত সময় সে এবি বরাবর পৌঁছেছেন, টি এবি। সেটা হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা নদীর প্রস্থ বাই ভি sin আলফা। সেক্ষেত্রে নদীর প্রস্থটা দেওয়া আছে 5 কিলোমিটার, ওইটাও 5 কিলোমিটার, এবং ভি হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 120। সলভ করলে আমরা পাচ্ছি 0.577 আওয়ার। সলভটা আমি আগেই করে নিয়েছিলাম। দেন তুমি যদি দেখো সি থেকে বি তে যাওয়ার জন্য অপর ব্যক্তির সময় টি সিবি ইকুয়ালস টু হচ্ছে এস বাই টি, এস বাই ভি। ওকে, দূরত্ব বাই বেগ। কত দূরত্ব গেছে? 5 কিলোমিটার দূরত্ব গেছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 5/4 হচ্ছে 1.25 আওয়ার।
চিন্তা করে দেখো মাঝির ওই পারে পৌঁছানোর সময় ব্যক্তির ওই পারে পৌঁছানোর সময় দুইটা সমান না, অর্থাৎ দুজনের মাঝখানে সাক্ষাৎ হবে না, তারা একে অপরকে দেখতে পাবে না। এই প্রশ্নটা একটু কমপ্লেক্স বানানো যায়। কমপ্লেক্সটা আমরা এভাবে বানাইতে পারি প্রশ্নটাতে, যদি হোয়াট ইফ এই ব্যক্তি সি থেকে বি তে কোনো প্রকার নদীপথ দিয়ে আসলো, ধরো সে মনে করো সে এখানে একটা স্পিড বোট আছে, সেই স্পিড বোটটা সিবি বরাবর রওনা দিচ্ছে এবং সে অবস্থায় প্রশ্ন ছুড়ে দিল যে বি বিন্দুতে থাকা ব্যক্তিটাকে দেখতে পাবেন কিনা। অর্থাৎ কোশ্চেনে একটু ভ্যারাইটি আনতে পারে। চিন্তা করো এ থেকে ধরো কোনো একজন ডাকাত বা চোর রওনা দিচ্ছেন, বি তে পৌঁছাবে, লাইক নদী পার হয়ে চলে যাবে, পালায়া যাবে, এবং তাদেরকে ধরার জন্য খবর পাইছে কোনো একদল পুলিশ যারা সি থেকে বি বরাবর স্পিড বোটে আসতেছে, এবং সি থেকে আইসা তারা বি বিন্দুতে সেই পুলিশ মানে চোরদেরকে ধরতে পারবে কিনা। কোশ্চেনটা আমি একটু হালকা চেঞ্জ করতেছি, দেন ওইটার সলভটা একটু চেঞ্জ হয়ে যাবে, রাইট? ওকে, মনে করো এই প্রশ্নটা একটু চেঞ্জ করে কুমিল্লা বোর্ড 26 চলে আসছে, 2026 ফিউচারিস্টিক প্রবলেম। সেখানে বলে দিছে যে স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, সব ঠিক। আগের প্রশ্নটা জাস্ট একটু হালকা কথা এডিট করছি, যে পার্টটা এডিট করছি আমি লিখতে লিখে দিছি। ধরো আগে আমার অপর একজন ব্যক্তি সি থেকে বি এর দিকে আসতেছিলেন, এখন তার পরিবর্তে একজন পুলিশ 6 কিলোমিটার প্রতি বেগে, ব্যাগটা একটু বাড়াই দিছি আমি, পুলিশ এত বেগে স্পিড বোট নিয়ে বি বরাবর আসতেছেন, এবং মাঝির পরিবর্তে একদল চোর আছে যারা এ থেকে বি বরাবর মানে পালায় যাওয়ার চেষ্টা করতেছে। এখন কোশ্চেন হচ্ছে চোরের সাথে সাক্ষাৎ হবে কিনা, তো ঘ নাম্বারটা একটু ইন্টারেস্টিং করে আমরা চেঞ্জ করতে পারি, রাইট? তো দেখো আমরা এই পর্যন্ত যা পাইছি সলিউশনে, জাস্ট আগের ডেটাগুলো আমি ইউজ করে ফেলি কুইকলি, যে মাঝে ব্যাগ ছিল, ইউ ছিল আমার এখানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ভি ছিল এখানে আমার 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এগুলো আমরা পাইছি, রাইট? এবং আমি দেখছিলাম এ থেকে বি তে পৌঁছানোর জন্য মানে যে নৌকাটা পৌঁছাইতেছিল, বর্তমানে এটা চোরের আন্ডারে আছে, এই নৌকাটার জন্য তাদের সময় লাগছিল 0.577 আওয়ার। হ্যাঁ, এত ঘন্টায় মানে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে সে এ বি বরাবর পাড়ি দিছে। এখানে টুইস্টের বিষয়টা হচ্ছে এইবার কিন্তু আমি সিবি টাকে এভাবে এস বাই ভি করতে পারি না, কারণ এইবার এটা স্পিড বোট, এটা রাস্তায় চলে না, এটা চলতেছে পানিতে। পানিতে যখন সে আসবে তখন তার নিজের একটা ব্যাগ, পাশাপাশি স্রোতের ব্যাগ, এই দুটো ব্যাগের লব্ধি ব্যাগটাই মূলত ডিটারমাইন করব পুলিশ কত তাড়াতাড়ি বিতে পৌঁছাতে পারে। অর্থাৎ তুমি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমার পুলিশটা মানে সি থেকে বি বরাবর আসতেছে, এটা হচ্ছে তার নিজস্ব ব্যাগ, এটা হচ্ছে ধরো পুলিশের ব্যাগটা কি দ্বারা প্রশ্ন ধরো V1 সে, আর স্রোতের ব্যাগ কিউ, এটা তো পার বরাবর চলে যাচ্ছে, স্রোত যাচ্ছে পার বরাবর বহির্মান। সোজা বাংলা কথায় পুলিশ স্রোতের বিপরীতে বিতে আসার চেষ্টা করতেছে, এই ক্ষেত্রে তার লব্ধি ব্যাগ আর ম্যাক্স বা আর হয়ে যাচ্ছে, কিন্তু জানো দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের লব্ধি হয়ে যায় সর্বনিম্ন বা তাদের অন্তর্গণের সমান। সিম্পলি আমরা করতে পারি ভি ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসতে পারি, রাইট? ফার্স্ট ইয়ারে করছিলাম। তো প্যারালালি শিফট করলে দেখো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়ে গেছে, সেক্ষেত্রে লব্ধি হয়ে যাবে v - u, কারণ এই দুটোর মাঝখানে আমার বিটা বড়। ঠান্ডা মাথায় তো দেখো ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে না, কারণ ডাইরেক্ট এটা বলা যায়। v এর মান হচ্ছে 6 বিয়োগ স্রোতের বেগ ছিল 5, তো যেহেতু প্রতিকূলে যাচ্ছেন সেক্ষেত্রে তার লব্ধি বেগ হচ্ছে মাত্র 1 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং আমি যদি সময় বের করতে চাই তাহলে দূরত্বটাকে আমার লব্ধি বেগ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সে না 6 কিলোমিটারে যাবে না সে 5 কিলোমিটারে যাবে, সে বেসিক্যালি এই 1 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সি থেকে বি বরাবর আসতেছে, অর্থাৎ স্পিড বোট খুব স্লো যাচ্ছে। সেক্ষেত্রে সময় হচ্ছে দূরত্ব 5/1 অর্থাৎ 5 আওয়ার। এটাই তো সমস্যা বাংলাদেশ পুলিশের, যে কোনো জায়গায় হাইলাইট করে ফেলে। চোর কত আগে বিতে নামবো, নাইমা খানা দানা খাইবো আর মানে দিব, ধীরে সুস্থে নৌকা বাঁধবো, দেন আস্তে ধীরে যাইবো নাস্তা পানি করে। আর পুলিশ এবং চোর পৌঁছানো 4.5 ঘন্টা পরে, অর্থাৎ চোর 4.5 ঘন্টা পরে এসে বলবো যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি।